হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকে আবার অনেক দিন পর একটা ব্লগ দিচ্ছি। সবাইকে জানাই গুড মর্নিং। তারপরে দেখতেই পাচ্ছ, সকাল সকাল নয়, অ্যাকচুয়ালি ভোরবেলায় আমরা বেরিয়ে পড়েছি। কারণ আজকে আমার বরমশাই ছুটি আছে আর আমার ছেলেও সেই ভোরবেলায় উঠে পড়ে। তো সেই কারণে ভাবলাম চলো একটু, যখন চিত্তরঞ্জনে থাকি তো একটু চিত্তরঞ্জনের ভোরবেলার আবহাওয়াটাও তো একটু নেওয়াটা দরকার। তাই তিনজনে আমরা বেরিয়ে পড়লাম, মা, ছেলে আর পাপা মিলে বাইকে। চলো, এই যে আমার ছেলে, ওর ডেলিকার রুটিন, ও 4:30 থেকে 5টার মধ্যে ডেলি উঠে যাবে। এই যে কত সুন্দর সকালের নয়, অ্যাকচুয়ালি ভোরের এনভায়রনমেন্ট, কি শান্তি লাগছে। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে যে কিছু বলার নেই, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানেই ঘুরে বেড়াই। তারপরে দেখতে পাচ্ছ এই হলুদ হলুদ ফুলের গাছটা, কি সুন্দর না লাগছে। আমাকে বললো কোথায় যাবে, বললাম চলো এদিক ওইদিক ঘুরে আসি। যা গরম পড়েছে ভোরবেলায়, মনে হচ্ছে এবার আমাদেরকে ডেইলি বেরোতে হবে। প্রচণ্ড গরম পড়ে গেছে, বাবারে বাবা। তারপর চলে এলাম আমরা বোটিং ক্লাবের একটু এই সাইডে। ঠিক জানি না কোন দিকটা অ্যাকচুয়ালি বলে, তাও শুনেছি বোটিং ক্লাবই বলে। যাই হোক, তোমরা কমেন্টে আমাকে জানিও এটা কোন জায়গা চিত্তরঞ্জনের। তারপরে এই যে চলে এলাম, আমি হাঁটছি, আমার হাতে এক হাতে ছেলে আর এক হাতে ক্যামেরা। তারপরে বললাম যে ছেলেকে নাও, ভিডিও করতে অসুবিধা হচ্ছে। এই যে তার পাপা তার ছেলেকে নিয়ে গুটি গুটি হাঁটি পা পা করতে করতে যাচ্ছে। চারিদিকে কত সুন্দর লাগছে। ওই যে দূরে ওখানে বকও রয়েছে, বললো চলো তোমাকে বক পাখি দেখাবো। বললাম চলো, দেখাবে তো চলো, আমি তো কখনো দেখিনি, তুমি যা আমায় বলছো। এই যে দেখো, ছোট্ট একটা পুকুর টাইপের, কি সুন্দর জায়গাটা, ভোরবেলার হাওয়া, ওই যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগও কত সুন্দর লাগছে। ওই পারে মাছ ধরছে, এই যে আমরা এইদিকে বসে আছি, আমরা তিনজনে। এই যে ছেলেকে বলছি এইদিকে তাকা একটু। ও অ্যাকচুয়ালি খুব ক্যামেরা ভক্ত, মায়ের মতনই তো না, তাই। তারপরে এই যে আমি বললাম এবার তুমি ভিডিও করো, আমার আর চলছে না শরীর, যা ঘাড় ব্যথা, হঠাৎ করে আমার ঘাড় ব্যথা শুরু হয়ে গেল। তারপরে বললাম চলো অন্য জায়গায় একটু ঘুরে আসি। তারপর আমি আমার ছেলেকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করতে করতে এই যে উঠছি সিঁড়িতে। সিঁড়ি তো নয়, এইটুকুই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা, না এইদিক ঘোরাতে পারছি না ওই দিক ঘোরাতে পারছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হলুদ ফুল পড়ে আছে, রাস্তাটা কি দারুণ লাগছে, তাই না? উফ, আমি তো 3-4টের বেশি ফটোও তুলে নিয়েছি, হেভি লাগছে। দেখো তোমরা সবাই, কি দারুণ লাগছে। তারপরে আবার বেরিয়ে পড়লাম একটুখানি। ভোরবেলার চিত্তরঞ্জন সত্যি মানে বলতে হবে, আমি তো বলে দিয়েছি এবারে ডেলি ভোরবেলায় কিন্তু আমাকে নিয়ে বেরোতে হবে। ছেলে এমনিতেই উঠে পড়ে ভোরবেলায়, ওকে এমনিতেই ঘোরাতে হয়। এর থেকে ভালো চলো আমরা ঘুরে আসি, আমাদেরও একটু ঘোরা রিফ্রেশমেন্ট লাগবে। তারপরে এসে পরে আবার দিনে যা রুটিন। তারপরে চলে এলাম আমরা এই ওপেন জিমে। চিত্তরঞ্জন এখানেই আছে। এই যে লোকটা বসে আছে, তাকাচ্ছে কেমন করে। যাকে এই যে আমার বড়মশাই ওইদিকে এক্সারসাইজ করছে আর আমি এইদিকে ভিডিও করছি, চারিদিকের এনভায়রনমেন্ট অবজার্ভ করছি। তারপরে এই যে আমার ছেলে এইখানে বলছে মাম্মা আমিও জিম করবো, তো ও বলছে আমিও জিম করবো। বললাম হ্যাঁ হ্যাঁ, তো এটাই বাকি রইলো। তারপরে এই যে কি বদমাশি করছে, তাকাচ্ছে আমার দিকে। তারপর এলাম নে করে 1 2 1 2, যা করছে ও, বললাম না না থাক ব্যাস। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম এবারে বাড়ির রওনার দিকে, কারণ এবার ছেলের খাওয়ানোর টাইম হয়ে গেছে। ব্যাস, টাটা বাই বাই, এইটুকুই আজকের জন্য। ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।